আইপিএলে আবার ঝামেলার ভিডিও ভাইরাল। এবারও এলএসজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা ও ক্যাপ্টেন ঋষভ পন্থ আলোচনায়। আইপিএল 2026-এর মাঝে আবার এক বড় ঘটনা। এবারের মরশুমের পঞ্চম ম্যাচে দিল্লি ক্যাপিটালস গতকাল লখনৌ সুপার জায়ান্টসকে 6 উইকেটে হারিয়েছে। সিজনের প্রথম ম্যাচে হারের পর লখনৌ সুপার জায়ান্টস বা এলএসজির শিবিরে উত্তেজনা বেড়ে গেছে। ম্যাচ শেষ হওয়ার পর দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা, কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং ক্যাপ্টেন ঋষভ পন্থের মধ্যে একটি গুরুতর আলোচনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আগের মতো ভাইরাল হয়ে গেছে। এই ভিডিও দেখলে সমর্থকদের মনে আবার 2024 সিজনের কেএল রাহুল সংক্রান্ত পুরনো বিতর্ক মনে পড়ে যায়। সেবার সঞ্জীব গোয়েঙ্কা হারের পর এক ম্যাচে রাহুলকে খোলাখুলি শাসানি দিয়েছিলেন। এবার আবার দলের হারের পর যখন মালিক, খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফের সঙ্গে গুরুতর আলোচনা করতে দেখা গেল, তখন সোশ্যাল মিডিয়ায় তাদের ট্রোল করা শুরু হয়। অনেকের দাবি সঞ্জীব গোয়েঙ্কা আবার রাহুলের মতোই পন্থকে খোঁচা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে হইচইয়ের মাঝেই দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা গভীর রাতে একটি পোস্ট শেয়ার করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছেন। তার সেই পোস্টে তিনি স্পষ্ট করে দিয়েছেন ক্যাপ্টেনের উপর তার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। ম্যাচ শেষ হওয়ার পর একানা স্টেডিয়ামের কাছে সঞ্জীব গোয়েঙ্কা, ঋষভ পন্থ এবং জাস্টিন ল্যাঙ্গারকে দীর্ঘ আলোচনা করতে দেখা যায়। ভিডিওতে সঞ্জীব গোয়েঙ্কা কিছু বোঝাচ্ছেন আর পন্থ কিছুটা অস্বস্তিতে পড়েছেন বলে লক্ষ্য করা যায়। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা গোয়েঙ্কার সমালোচনা করে বলেছে, দলের মিটিং বন্ধ দরজার পিছনে হওয়া উচিত, ক্যামেরার সামনে নয়। অনেকে এই ঘটনাকে খেলোয়াড়দের জন্য একটি লজ্জাজনক পরিস্থিতি হিসাবে বর্ণনা করেছেন। বিতর্ক বাড়তে দেখে সঞ্জীব গোয়েঙ্কা এক্সে লিখেছেন, এটি একটি লম্বা সিজন এবং এমন মুহূর্তই শক্তিশালীভাবে ফিরে আসার অংশ। আমি আমার ক্যাপ্টেন ঋষভ এবং পুরো দলের উপর সম্পূর্ণ বিশ্বাস করি। একানায় ফ্যানদের সমর্থনের জন্য ধন্যবাদ। আমাদের গল্প এখনও শেষ হয়নি। আইপিএলে এলএসজি খেলছে 5 বছর ধরে, কিন্তু এখনও তারা শিরোপা জিততে পারেনি। প্রথম 3 সিজনে কেএল রাহুল ছিলেন দলের ক্যাপ্টেন, আর 2025 এবং 2026 সালে এই দায়িত্বে রয়েছেন ঋষভ পন্থ।